5-6 বছর আগে আমার বাবার, আমি যখন ওনার পা ধরে মাপ চাইছি, উনি আমারে মানে পা ঝাঁকড়ে মারি ফালা দিছে। ওই দেখাই লাশ ছিল, আর দেখিনি। 2019 সালে আমি লকডাউনে বাড়িতে গেছিলাম, যার পরে ও তাদের নানুগো বাড়িতে আসছে। ওর নানুগো বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পিছনে। তারপরে ওর সাথে পরিচয় হয়, আমার খুব পছন্দ হয়েছে। তারপর আমি এখন মানে কিভাবে যে তার সাথে সম্পর্ক করব সেই চিন্তা ভাবনা নিয়ে থাকি সব সময়। তারপরে চিঠি দিলাম, তারপরে আস্তে আস্তে সম্পর্ক হলো। তারপরে আমরা গত 2 বছর এরকম সম্পর্ক রিলেশন ছিল। পরে ওর সাথে আমার একবার একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে তার সাথে দেখা হলো। আমরা বিয়ে করব এই কথাবার্তা বলার জন্য তাকে আমি কল দিয়ে নিয়ে আসছি। তারপরে বিয়ের কথা বললাম, সে রাজি হলো। রাজি হওয়ার পরে 2 দিন পরে সকাল 7টার সময় তাকে কল দিয়ে আমি নিয়ে আসলাম। পারিবারিকভাবে বিয়ে করার চেষ্টা করেননি? চেষ্টা করিনি বলতে, এখানে আমার প্রেমিকার মা কখনোই রাজি হতো না। কারণ হচ্ছে আমি তখন বেকার ছিলাম, তাদের চোখে আমি খুব খারাপ। তারপরে আমরা নিজেরা বিয়ে করি। এটা হচ্ছে 2021 সালের ঘটনা। মেয়ে তো সাবালিকা ছিল। হ্যাঁ, কাজী অফিসে আইনগতভাবে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন? হ্যাঁ জি। তারপর আমরা বিয়ে করার পরে তাকে আবারই তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 1 সপ্তাহ পরে আমি আমার মাকে জানাচ্ছি। তারপরে আমার মা কিছু বলে নেই, সে একটু রাজি ছিল। কিন্তু আমার প্রেমিকার মা এখন মানে তখন কেউ জানে না আমি যেন তাকে বিয়ে করছি। তারপরে তখন কোরবানি ঈদ আসছে। কোরবানি ঈদের দিন বিকেলে সে তার নানুগো বাড়িতে আসছে। আসার পরে যে কোনো কারণেই হোক না কেন, আমার মোবাইলের ভিডিও একটা করছি বিয়ের। ওই বিয়ের ভিডিওটা ওর স্বাস্থ্য ভাই দেখে ফেলছে। দেখার পরে এই ভিডিওটা আমার শাশুড়িকে দেখাইছে। দেখানোর পরে মাথা ঘুরে পড়ে গেল, হামিমকে বিয়ে করে ফেলছে, আমার মেয়ে আমাকে না জানে। তারপরে আমার ওয়াইফ আমাকে কল দিল, আমি তুমি বিয়ে করছি, সবাই জেনে গেছে, তোমার বিয়ের ভিডিওটা জেনে গেছে, তুমি এখন কি করবা করো। তারপরে জেরাকে কল দিলাম, আমার জেরা বলে বিয়ে করছিস, বউ নিয়ে চলে আয়। তারপরে আমি একটা সাহস পাইছি, আমার চাচি বাড়িতে ছিল, চাচিকে নিয়ে আমার আম্মুকে পাঠাইছি তাদের বাড়িতে। পরে দিয়ে আমি বাইক নিয়ে গেছি। আমার মা আমার শাশুড়ির সাথে কথা বলছে, তাকে একটা রুমে বন্দি করে রাখছে, মানে তাকে অনেক মারছে। পরে আমাকে একটা রুমে আটকে ফেললো, তার শাশুড়ি ভাই আপনাকে সহ আটকে ফেললো? হ্যাঁ, আমাকে আটকে ফেললো, তাকে আলাদা করে একটা রুমে। পরে তারা পুলিশকে কল দিল। পুলিশ আসার আগে আমি কি করছি, আমি আমার বাইকে কল দিছি। কল দেওয়ার পরে পুলিশ আসার আগে আমার বাইরে আসলো। আসার পরে ওনারা ওনাদের মেয়েকে দিবে না, আমাকে দিবে না, এগুলো বলতেছে। আমার শাশুড়ি, আমার শ্বশুর তো বাইরে ডুবেতে থাকে। তারপরে পুলিশ আসলো। লামিয়ার কথা হচ্ছে আমি ওর কাছে যাব, ওকে বিয়ে করছি, লাইফে বিয়ে একটাই, আমি ওর কাছে যাব। তারপরে আমি একটু সাহস পাই, সবাই আসলো, আমি রুম থেকে বের হলাম। তারপরে পুলিশে আমাদের দুজনকে দাঁড়া করালো, জবানবন্দি নিল। নেওয়ার পরে ওয়াইফের পরিবার অনেক চেষ্টা করছে মানে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু আমার ওয়াইফ আমার পক্ষে ছিল, এ কারণে আর এখানে কিছু হয়নি। পরের দিন থানায় বৈঠক হবে। তার পরবর্তীতে ওদিন রাতে চলে আসলাম, স্ত্রীকে নিয়ে আসিনি। আসার পরে ওনাদের কথা হচ্ছে থানায় বৈঠক বসবে না। এটার ভিতরে তাকে অনেক বোঝানো হয়েছে। আমার শ্বশুরে কল দিয়ে বলতেছে, মা তোকে আমি আজীবন বসে বসে খাওয়াবো, তুই এই ছেলের কাছে যাচ্ছিস না। আমার ওয়াইফের কথা হচ্ছে ঠিক আছে। পরের দিক কল করার পরে আবারই আমার দিকে, মানে আমার শ্বশুরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে এক কথা, কিন্তু আমার পক্ষেই আমার ওয়াইফ আগ থেকে ছিল। ওয়াইফে মানে আমার কাছে আসার জন্য বাড়িতে অনেক অনেক চেষ্টা করতেছে, মানে আমার কাছে কখন আসবে। আমার ওয়াইফের পাগলামি দেখে শ্বশুরে বলতেছে, ওকে বাড়ি থেকে বের করে দে, ও আজ থেকে আমার মেয়ে না, ও কাছ থেকে আমি চিনি না, এভাবে বলে তাকে বের করে দেওয়া হলো। তারপর আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখনো তাদের ফ্যামিলির সাথে দীর্ঘ 1 বছরের মতন যোগাযোগ ছিল না। আস্তে আস্তে তার আম্মুর সাথে যোগাযোগ হয়, সে তাদের বাড়িতে মাঝের মধ্যে যায়। কিন্তু আমার শ্বশুরের জানলে এগুলো নিয়ে অনেক বেজাল করে, তুমি কেন কথা বলতেছো, ও তো আমার মেয়ে না, ওকে আমি চাই না। এই কারণে আমি আস্তে আস্তে আমার শ্বশুর শাশুড়ির সাথে তো যোগাযোগ নাই, মানে শাশুড়ির সাথে আমি এখন যোগাযোগ করতে চাই না। কারণ আপনিও চান না যে ঝামেলা বাড়ুক। হ্যাঁ, আমি আমার শ্বশুর শাশুড়িকে একটা কথা বলতে চাই যে আমি তো আমার শ্বশুর শাশুড়ির চোখে ভালো হতে পারিনি, কারণ আমার তো টাকা পয়সা নিয়ে আমি জন্মগ্রহণ করিনি। আমার বাবার তো অনেক টাকা নাই, নিজে জব করি, নিজে চাই কিছু করার,
আমি যেন আমার ওয়াইফকে নিয়ে ভালো থাকতে পারি, আমার শ্বশুর শাশুড়ির মনের মতো হতে পারি। আমি চেষ্টাটা সবসময় করতেছি। 4.5 বছর হয়ে গেছে, এখন আপনাদের আশীর্বাদ পাইনি আমি। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো মতো কিছু করতে পারি, আপনাদের মেয়েকে ভালো রাখতে পারি আর আপনাদের পাশে থাকতে পারি। অনেক বড় লোক আছে, অনেক টাকা আছে, কিন্তু চরিত্র খারাপ। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখেন আমি কেমন, পুরুষ হিসেবে আমার চরিত্র কেমন, আপনার মেয়েকে আপনি জিজ্ঞেস করেন। আমাকে বঞ্চিত করলেন, আমার সন্তানকেও বঞ্চিত করে ফেললেন। সে তার নানুগো বাড়ি যেতে পারে না, সে তার নানা নানির আদর ভালোবাসা পায় না। আমি চাই আপনারা একটু নরম হন। আমার শ্বশুরকে বলতে চাই একটু নরম হন, যেন আপনার মেয়েটা ভালো মতন আপনাদের বাসায় যেতে পারে, 2 দিন বেড়াতে পারে। আসসালামু আলাইকুম লামিয়া, আপনার বাবা কি আপনার সাথে কথা বলে? জি না। কত বছর ধরে কথা হয় না বাবা মেয়ে? এই বিয়ের পরে যখন জানাজানি হয়েছে তারপর থেকে। আপনি চেষ্টা করেন বাবাকে ফোন দিতে? হ্যাঁ, আমি দিই, উনি ধরে না, আমার কথা শুনতেই পারে না। দুঃখের বিষয়, এখনো আপনি আপনার বাবা মায়ের কাছে আপনার স্বামীকে নিয়ে যেতে পারেন নাই। আপনি 4 বছর আগে একটা ভুল করেছেন, আমি এটাকে ভুলই বলবো, কারণ আপনি আপনার বাবা মাকে রাজি করিয়ে বিয়েটা করতে পারেন নাই। এটা আমাদের চোখে ভুল বলবো, এটা ভুল, কিন্তু এটা সংশোধনের সুযোগ আছে। আমরা চাই, আমরা দোয়া করি এটা সংশোধন হোক। বাবাকে আপনি কতদিন হলো দেখেছেন? যখন আমার বিয়ে হয়েছে তার 2-2.5 বছর আগে বাবা দেশ থেকে গেছে। তারপরে তো বিয়ের হর আবার আসছে, আসার পরে তখন আমি আমার বাবার বাড়িতে আসছি। আমার বাবার কাছে যখন পা ধরে মাপ চাইছি, তখন আমার বাবা আমার ফ্যামিলির মানুষ ছিল, তখন বাবা আমারে মানে মারধর করার জন্য অনেক ইয়ে করছে, কিন্তু মানুষে দেয়নি আমার সাথে। উনি আমার কোনো কথাই শুনতে চায় না, আমার দেখবে কি, আমার কথাই শুনে নাই উনি, আমার কথাই শুনতে পারে না উনি। আমি যখন ওনার পা ধরে মাপ চাইছি, উনি আমারে পা ঝাঁকড়ে মারি ফালা দিছে। ওই দেখাই লাশ ছিল, আর দেখিনি। আপনার মা আপনার সাথে মনে হয় চুপিসারে আপনার সাথে যোগাযোগ করে, আমরা তাই শুনলাম। জি, আমার মা আমার সাথে কথা বলে, কিন্তু যখন আমি আমার বাবার বাড়ি আসি, কিছু মানুষ আবার বাবারা বলে, তখন মারে অনেক বকাঝকা করে। ও, আপনি যখন বাবার বাসায় যান তখন আশেপাশের লোকজন আবার এটা আপনার বাবা তো দেশের বাইরে থাকে, তাকে জানিয়ে দেয়? হ্যাঁ, জানিয়ে দেয় যে আমি আসি। আবার আমার আম্মুরে বকাঝকা করে। অনেক খারাপ লাগে। খারাপ তো লাগবে, খারাপ লাগার কথাই, কিন্তু কি করব, অন্যায় তো আমি করছি, আমি সহ্য করা লাগবে না? আপনার কি উচিত ছিল না সেই সময় যেভাবেই হোক বাবা মাকে বুঝিয়ে পারিবারিকভাবে বিয়েটা করা? সেটা উচিত ছিল, কিন্তু মানুষ ভুল করে না, ভুলে অনেক কিছু হয়। কিন্তু আপনি তো এটা মানেন যে আপনি এভাবে বাড়ি থেকে বের হয়ে গেছেন। বাড়ির মেয়ে যখন বাসা থেকে বের হয়ে যায়, তখন সেই বাসার যিনি অভিভাবক তার কতটুকু অসম্মান হয়, সম্মানহানি হয়, এটা কি আপনি বুঝতে পারেন? জি, এটা তো সত্য যে আপনার বাবা সেই সময় সামাজিকভাবে অনেক অসম্মানিত হয়েছেন। হ্যাঁ, অসম্মানী হয়েছে। হ্যাঁ, আমার বাবা সম্মানী মানুষ ছিলেন, অসম্মানী হয়েছে। এইসব কারণে আমার বাবা আমার মানে নাই এখনো। আপনি আপনার স্বামীর পরিবারে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই রাখে, সবই ঠিকঠাক থাকে। আমার শাশুড়িও ভালোই আছে। আমার স্বামী যতটুকু আর্থিক দিক দিয়ে আমার স্বামী আমার ভালোই রাখছে। আমার স্বামী যতটুকু পারে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আমার ভালো রাখার জন্য। বাবা, আমি আপনাকে অনেক মিস করি। বাবা, আমি আপনার সাথে অনেক দিন কথা বলতে পারি না। আমার ভুল থাকলে আমার ক্ষমা করেন। অনেক দিন হয়ে গেল, প্রায় 4.5 বছর। আর কতদিন কত কষ্ট করতে হবে? যাকে বিয়ে করছি সে মানুষটা খারাপ না। আমি আপনার উদ্দেশ্যে বলছি, যে মেয়েটাকে আপনি বিয়ে করেছেন, পরিবার হারা করে বিয়ে করেছেন, সে কিভাবে দিন যাপন করছে এটা তো আপনি বুঝতেই পারছেন। নিজের বাড়িতে যেতে হয় চোরের মতো। তো অবশ্যই আপনার উচিত যে নিজের অবস্থান চেঞ্জ করে তাদের মনের মতো হওয়ার চেষ্টা করা, এবং একজন পুরুষ হিসাবে আপনার স্ত্রীর যেটুক কষ্টের কারণ আছে, যেটুক প্রবলেম আছে, যেটুক সমস্যা আছে পরিবারের তরফ থেকে, সেগুলো সমাধান করার আমি চেষ্টা করতেছি। আপনাদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া করি আপনাদের এই সমস্যার এই সমাধান হয়ে যাক। বিশেষ করে লামিয়ার জন্য দোয়া করি, লামিয়া যেন তার পরিবারে আবার আগের মতো যেতে পারে। এই ব্যাপারটা অনেক কষ্টের, যে সে তার নিজের বাড়িতে যাচ্ছে, বাড়ির আশেপাশের মানুষ তার বাবাকে বিদেশে খবর দিচ্ছে যে আপনার মেয়ে এসেছে, যাকে আপনি ঘর থেকে বের করে দিয়েছেন। ব্যাপারগুলো অনেক প্যাথেটিক, অনেক কষ্টদায়ক। তো আমার মনে হয় যে স্বামী হিসাবে আপনার উচিত ব্যাপারগুলোর একটা সুরাহা করা, একটা সমাধান করা, একটা সুন্দর সমাধান করা, যেটার জন্য মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। তো আশা করি আপনারা ভালো থাকবেন। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।